আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর। আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়াতে এখন রিসেন্টলি তো অনেক কিছু বেরোচ্ছে, এমন কিছু টিএমসি নিয়ে বেরোচ্ছে, তো ছেলেদেরকে জেলে, এটা নিয়ে আপনি কি বলবেন? সোশ্যাল মিডিয়াতে অনেক লোকেরা অনেক লেখালেখি করছে। আমরা একটা রেসপন্সিবল পার্টি আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে যা লিখি দায়িত্ব নিয়ে লিখি। আর কেউ যদি নিজের ইয়েতে লিখে, নিজের দায়িত্ব নিয়ে লিখে, অনেক আছে যারা বিজেপি করেন, তারা বিজেপি মাইন্ডেড আছে বা বিজেপিকে তারা ভোট দিয়েছে, তারা নিজের মতন ক্রিয়েটিভিটি করে সবাই করে, তারা যার যার মতন করছে। কিন্তু আমাদের পার্টির তরফ থেকে যেটা পোস্ট হয় ওটাই আমাদের ফাইনাল পোস্ট আছে। না, অ্যাকচুয়ালি এখন সোশ্যাল মিডিয়াতে এমন কিছু অনেক জায়গা হচ্ছে কি বিজেপির পেজ বানিয়ে, মানে ফেক পেজ বানিয়ে কিছু না কিছু পোস্ট হচ্ছে, মানে আমাদের সিএম কে নিয়ে কিছু হচ্ছে, পার্টিজের উপরে অপোজিট যেটা থাকে। তো এটা স্পেশালি এখন রিসেন্টলি হুগলি ডিস্ট্রিক্টে অনেক ফেক পেজ তৈরি হয়েছে, তো কোনো অ্যাকশন নেওয়ার কোনো প্ল্যান? অ্যাকশনে আমরা নিজের তরফ থেকে ওই রিপোর্ট করছি, যেটা মানে ফেক আছে, সব কিছু আছে। তারপরে সাইবার নিয়মে যারা যেটা করার করবে, কারণ কি আমরা চাই না যে জেলার ফেডারাল পেজ তৈরি করে কেউ যদি চালাবে, তো সেটাকে অফিসিয়াল মানাও হবে না। আর আমাদের যেটা অফিসিয়াল পেজ আছে সেটাই অফিসিয়াল পেজ আছে। কি ঘর থেকে বসে গিয়ে কোথায় পেজ বানিয়ে দিয়েছে, আমরা যদি তাদের পিছনে যদি আমি এফআইআর করতে যাই, তাহলে তো করতে করতে মানে আমাদের তো মানে সারাদিন ওইটাতেই চলে যাবে। একদম। তো যতটা আমি শুনলাম কি আপনি অনেক বছর থেকে বিজেপি পার্টিতে আছেন, তো 2004 থেকে। তো এই যে এখন তো যতবার আমরা দেখেছি, একটা জিনিস নোটিস করেছি, কলকাতা যতবার বিজেপি আসার চেষ্টা করে কিছু না কিছুর জন্য কিছু অ্যাকশন হয়ে যায়, কোনো ফাইট হয়ে যায়, মারপিট হয়ে যায়। এটা নিয়ে আপনি কি বলেন? স্পেশালি এখন তো ভোট নেই এই জন্য। বাংলার মধ্যে একটা জিনিস রয়েছে, একটা ট্রেন্ড, যেটা ব্যাড ট্রেন্ড আছে, যেটা আপনার বামপন্থীরা নিয়ে এসেছিল, যে গণতন্ত্রের মধ্যে রক্ত ঝরাতে হবে। রক্ত না ঝরলে ক্ষমতা দখল করা যাবে না বা পাওয়ারে আসা যাবে না। এইটা খুব গর্ব করে বলেন। আগে তৃণমূল সিপিএম বলতো, বামপন্থীরা বলতো এখানে রক্ত ঝরাতে হয়। আর এখন তাদের জায়গায় যারা এসছে তৃণমূল কংগ্রেস, তারা বলছে রক্ত ঝরাতে হবে। গণতন্ত্রতে যাকে যা ভালো লাগবে ভোট দেবে। রক্ত কেন? এই পঞ্চায়েত ভোট হলো 53 জন মারা গেল, তার মনে হয় আগে প্লাসির যুদ্ধ হতো, মাঠের মধ্যে গিয়ে নেমে পড়ো, কার কত বেশি লোক আছে, মারামারি হবে, যাদের লোক মরবে, একদিকে জিতবে, সেই ধরনের জিনিসটা হয়ে যাচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো। আচ্ছা, তো এই যে এখন রিসেন্টলি আপনি বললাম হুগলি ডিস্ট্রিক্টে এই যে এখন সব জায়গায় জাস্টিস করছে আরজি করার জন্য, এই যে কেসটা স্পেশালি হুগলি ডিস্ট্রিক্ট, এখন অনেকজন এখনো রাত্রিরে, অনেকজন বিকেলে প্রোটেস্ট চলছে। তো রিসেন্টলি কালকে দেখলাম কি অনেক জায়গায় লাঠি চার্জও হয়েছে, দুদিন আগে হলো। তো নবান্ন যাও, ওখানেও সেম অ্যাক্সিডেন্ট। ওটা নিয়ে আপনি কি বলবেন স্পেশালি এই যে অ্যাকশন? এই অ্যাকশনটা সরকার নিচ্ছে কেন আমি তো বুঝতে পারছি। এটা লোকেরা মানে নিজের বহিঃপ্রকাশ, একটা রাগ রয়েছে। এখন আগে গ্রামে গঞ্জে, মালদাতে হলো, কামদুনিতে হলো, সন্দেশখালিতে হয়েছে, কাকদ্বীপে হয়েছে, কাটোয়ায় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, পাঁচটিতে হয়েছে। তো লোকেরা জিনিসটাকে অন্যভাবে দেখতে, যে এটা গ্রামের মধ্যে হয়েছে, সেখানে হয়েছে। আর উনি কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে উনি সাকসেস পেয়েছিলেন। যেটা ফেক ভিডিও বানিয়ে দেওয়া, এখানে বানিয়ে দেওয়া। তো লোকেরা বলে, যখন হসপিটালের মধ্যে যদি কোনো মেয়ে রয়েছে, তার বাড়ির মানুষরা মনে করছে যে আমার মেয়ে সারা রাত্রি আছে, দিনে আছে, একটা একটা হসপিটালের ভেতরে আছে, সে সেফ আছে। আমাদের যখন ছেলে মেয়েরা স্কুলে কলেজে থাকে, কিছু গন্ডগোল হলে কি হয়, মেয়েটা স্কুলে আছে তো, কলেজে আছে তো, কোনো ভয় নেই। হসপিটালে থেকে যখন এই কাণ্ড হয়েছে, তখন মানুষরা এটাকে নিজের সাথে রিলেট করে নিয়েছে, যার জন্য মানুষের মধ্যে একটা আনসেফ একটা ফিলিংস এসছে। আর জাস্টিসের জন্য এই জন্য রাজ্য সরকার বলছে যে আমরাও ফাঁসি চাইছি, ওনাদের তরফ থেকেও ফাঁসি নিয়ে মিছিল বেরোচ্ছে। কিন্তু আমি বলছি, কপিল সিব্বলকে কেন কারা রেখেছে? কাকে সেফ গার্ড করার জন্য কপিল সিব্বলকে রাখা হচ্ছে? সিবিআই এর বিরুদ্ধে। আপনি একদিকে সিবিআই থেকে ইয়ে চাইছেন, আবার সিবিআই এর উল্টো দিকে একজনকে, যার একদিনের হিয়ারিং দিয়ে আছে 10 থেকে 20 লাখ টাকার মতন আছে, তাকে আপনি এত পয়সা দিয়ে কেন রেখেছেন? কার পয়সা রেখেছেন? এটা কি পাবলিকের পয়সার উপরেই? 100%। উনি কি তৃণমূল কংগ্রেসের পার্টিতে তো ফান্ড কত আছে, যে উনি প্রত্যেকবারে অনুব্রতর ক্ষেত্রে লাগিয়েছেন, শেখ শাহজাহার ক্ষেত্রে। এদের অ্যাপ্রোচটাই হচ্ছে ভিক্টিমের দিকে না দাঁড়িয়ে উল্টো দিকে দাঁড়ানো। এটাই হচ্ছে প্রবলেম। রেপ তো সব জায়গায় হয়, সব মানে, কিন্তু সব গভর্নমেন্টের অ্যাপ্রোচটা এরকম থাকে। এই যে দুদিন আগে এখন রিসেন্টলি এখন হাইকোর্টে যত জজ আছেন, ওকিল আছেন, হাইকোর্টে প্রোটেস্টের জন্য করেছিলেন। তো
কল্যাণ ব্যানার্জির সাথে একটা খুব ভালো একটা মারপিট হয়েছিল, ওটা নিয়ে আপনি কি বলবেন তাহলে? কেন কি অনেকজন বলছে সিপিএম করেছে, সিপিএম করেছে, অনেকজন তো এখন তো একটাই কথা বিজেপি করাচ্ছে, তো এটা নিয়ে আপনি কি? মানে ওরা নিজেরাই বলতে চাইছে যে যত উকিল আছে সব বিজেপি হয়ে গেছে, সব কোর্টের জাজরা বিজেপি হয়ে গেছে, এই যে রাস্তায় সব মানুষরা সব মোমবাতি নিয়ে বেরিয়েছে সব বিজেপি হয়ে গেছে। এটা 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 ওটা মানুষের পালস গুলো বুঝতে পারছে না, জিনিসটাকে ওরা উল্টো ভাবে জিনিসটাকে ধরছে, ভুলের পর ভুল করে যাচ্ছে আমার মনে হয়। এখন কি লোক জেগে গেছে? লোকেরা এইবার ওদের মনে হচ্ছে যে এইবার 500,000 টাকাটা বড় জিনিস নয়, এইবার জিনিসটা হচ্ছে যে এইবার আমাদের মানে 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 একটা আনসেফ একটা ফিলিংস এসে গেছে, মানে আমার সুরক্ষিত নই আমাদের, মানে যে কোনো জায়গায় মানে রেপিসদের মধ্যে এই যে ছাড়া পেয়ে যাওয়াটা না, এটা অন্য রেপিসটা আজকে কালকে যারা রেপ করছে কালকে আগামী দিনে করবে সে নয়, এইরকম একটা মানসিকতা আছে যাদের মধ্যে সাহস বেড়ে যায়। এই যে রিসেন্টলি আর একটা জিনিস চলছে কি টিএমসি মেম্বার সবাই বলছে কি সিবিআই থেকে আমরা জাস্টিস পাচ্ছি না। আমি ডাকাতি করেছি, খুন করেছি, আমি আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হচ্ছে, আমি উল্টো আঙুল তুলছি, এই তো কতদিনে হলো, এই তো ধরতে পারলো না, মানে কে রাইট দিয়েছে এটা বলার জন্য? আপনারাই চুরি ডাকাতি করে অর্ধেক লোক জেলে পড়ে রয়েছে, সব জামিনে ঘুরছে, আর আপনারাই কোশ্চেন করছেন। এটা কোশ্চেনটা অন্য কেউ করলে আমার মনে বেশি ভালো হতো। তো এই যে এখন রিসেন্টলি স্টুডেন্টরাও বেরিয়ে গেছে, তো এখন কালকে দেখলাম কি কলকাতায় অনেক জায়গা আছে, শুধু কলকাতার কথা বলবো না, হুগলি ডিস্ট্রিক্ট অনেক জায়গা, তো স্টুডেন্টরা বেরিয়েছে, স্টুডেন্টের উপরে চার্জ হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কার উপরে চার্জ করা হবে না। তো এটা কি ইলিগালি? এদের বিচারিতা এমন হচ্ছে, যখন ওই চাষি আন্দোলন নিয়ে পাঞ্জাবে শুধু চাষিরা যারা ছিল এইসব ট্র্যাক্টর নিয়ে ঢুকে পড়েছে, লাল দুর্গ ঢুকে পড়েছে, সব কিছু করছে, তখন এরাই কিন্তু তাকে সাপোর্ট করেছে। সেটা কিন্তু শান্তিপূর্ণ ছিল না, একদম সেটা শান্তিপূর্ণ, তারা ব্যারিকেড ভেঙে দিয়ে কি করেছিল, এখানকার সরকাররা তাকে সাপোর্ট করেছিল। এইখানে তারা শান্তিপূর্ণ ভাবে করছে, তার উপরে লাঠিচার্জ করছে। কোনটা মানবিক দিক আছে সেটা সবাই লোকেরা বুঝতে পারছে। দ্বিচারিতা পুরো ভর্তি, নিজের স্টেটের ক্ষেত্রে অন্যরকম, আবার দিল্লির ক্ষেত্রে অন্যরকম। তো যদি আমি হুগলি ডিস্ট্রিক্ট বলি, শ্রীরামপুর আপকামিং কি পোস্ট প্ল্যান করা হচ্ছে? আমাদের প্ল্যান করা হচ্ছে যে মানুষের মধ্যে জাগরণ আনা, যে মানে লক্ষ্মী ভান্ডার এইসব, আমাদের সরকারও লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, মোদিজির কিষাণ সম্মান নিধি দেওয়া হচ্ছে, এটা আগে থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু আমি পাচ্ছি ভালো, মানুষের কাজে আসবে। আমি 500,000 টাকা পেলেও কিছু বাচ্চার ফিস দিতে কাজে লাগে, কিন্তু আপনাকে একটু মানে লাইসেন্স দিয়ে দেয়নি যে আপনি দুর্নীতি করুন, সব ক্রাইমকে ঢাকা দিন, যত ইচ্ছে দেশকে লুটে খান, এইটা লাইসেন্স তো পাবলিক দেয়নি যে আপনি আমাকে 500 টাকা দিয়ে যা ইচ্ছে তাই করুন। এই যে আপনি যেমন লক্ষ্মীর ভান্ডারের কথা হলো, তো এটা তো সরকার থেকে হয়েছে, তো যারা অনেকজন বলছে ঠিক আছে এত হচ্ছে তো 1,000 টাকা নিতে হবে না, বাট এটা তো আমাদের পাবলিকের টাকা, তো ওটা কি কোনো পার্টি থাকুক, টিএমসি থাকুক, বিজেপি থাকুক, সিপিএম থাকুক, টাকা তো আপনাকে দিতেই হবে। তো এই যে জিনিসটা আপনার যে বললেন, এখন মোদি আপকামিং কলকাতায় কি প্ল্যান আনাচ্ছে, স্পেশালি যদি আমি বলি? মোদি যে অনেক আমাদের যারা বিজেপি বা সব অন্যায় দেখে তারা বিজেপির দিকে একটু হেলে গেছে, সবাই বলছে যে রাষ্ট্রপতি শাসন লাগানো। হ্যাঁ, এই কোশ্চেনটাই আমার হচ্ছে। যখন মমতা ব্যানার্জি যখন আমাদের সাথে ছিলেন, যখন উনি এনডিএতে ছিলেন, এনডিএ তৈরি হয়নি, তখন উনি ডেলি লালকৃষ্ণ আডবাণীর সাথে, সেই সময়কার উনি হোম মিনিস্টার ছিলেন, এখানে রাষ্ট্রপতি শাসন লাগান, এখানে লাল পার্টিকে সরানো যাচ্ছে না, কিন্তু বিজেপি নিজের 356 কে অনেক ভুগেছে। কংগ্রেসের সময় অনেক বিজেপি সরকারকে ভেঙে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, বিজেপি 356 এর বিরুদ্ধে রয়েছে, আইন রয়েছে, কিন্তু এর বিরুদ্ধে আছে। আজকে আমাদের কর্মীরা মার খাচ্ছে, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে। বিজেপি চাইছে গণতান্ত্রিক ভাবে আমরা আসতে চাই, কিন্তু এই সরকার যে সেদিনকার মানে যে বক্তৃতা হয়েছে পরশু দিনের, জ্বালিয়ে দেবো, এই করে দেবো, এটা একটা মুখ্যমন্ত্রীকে মানায় না। আর আমাদের প্ল্যান হচ্ছে মানুষের মধ্যে জাগরণ করে আমরা ক্ষমতা দখল করতে। তো এই রিসেন্টলি সবার মুখে একটাই কথা বলতে, শুভেন্দু অধিকারী যে বলছে কি লাঠিচার্জ করবো আমরা, করবো, যেটা উনি বলেছেন আমরা চার্জ নেব যদি কিছু না করতে হয়। তো এখানে টিএমসি অপোজিটে একটাই কথা বলছে, শুভেন্দু কিছু বলে দিচ্ছে, ফালতু কথা বলছে, এটা নিয়ে আপনি কি বলবেন তাহলে? উনি তো বলছেন যা বলার বলছেন, উনি একটা মুখ্যমন্ত্রী হয়ে যে ল্যাঙ্গুয়েজ বলছেন, তাহলে এখানে তো সবাই স্বাধীন আছে যে যেটা বলবেন। উনি বলছেন আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, নর্থ ইস্টে এইটা করে দেবো, সেটা করে দেবো। তো উনি যে হুমকি দিচ্ছেন, আমি বদলা নয় বদল চাই বলেছিলাম, এইবার আমি আপনারা যেটা বুঝবেন সেটা করবেন, এইসব ল্যাঙ্গুয়েজটা কি আছে? একদম। তো সত্যি কথা বলতে গেলে আপনি এখন রিসেন্টলি উনি অধিকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, উনি আছেন, উনি এই রাজ্যের, উনি সবার মুখ্যমন্ত্রী আছেন।
হুম। ওনারা এই ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে নিচু তলারা প্রত্যেকটা কর্মী যদি বলবে তো ওনাকে আগে নামটা আগে তুলবে। আমাদের প্রধানমন্ত্রী থেকে উনি যদি বিরোধী, উনি তো কোনোদিন বলেননি এটা জ্বালিয়ে দেবো সেটা জ্বালিয়ে দেবো। উনি তো একসময় মুখ্যমন্ত্রী ছিলেন। হুম। একটা মুখ্যমন্ত্রী এটা মানে সবাই মাননীয়া বলে ওনাকে, ওনার এই ভাষা তো থাকা উচিত না। একদম একদম। তো তো আপনি খুব পয়েন্টের কথাগুলো বললেন, তো যতটা খুব ইম্পর্টেন্ট আপকামিং প্ল্যান্স কি রাখছেন আপনি এখানে যদি শ্রীরামপুরে আমরা শ্রীরামপুরের জন্য যে আছি, মানুষের মধ্যে সবাইকে যাওয়া হচ্ছে, আমরা লিফলেট তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে যাওয়া হচ্ছে যে কি কি কাজ সুভদ্রা যোজনা উড়িষ্যাতে চলছে। হুম হুম আমাদের সরকারের সেখানে ওই যে বছরে 50,000 টাকা সেটাকে মান্থলি করে দিয়ে যেটা হচ্ছে সেটা এখানে দিচ্ছে। অনেক রাজ্যে চলছে, কিন্তু তাদের সাথে এটাও বলা হচ্ছে এটা দিচ্ছি মানে আমি লুটপাট করবো, খুন খারাপা করবো, রেপিস্টদেরকে সাপোর্ট করবো, এইটা না। দিচ্ছি এটা হেল্প করার জন্য, তার সাথে আমরা ভালো কাজ করি এসবের জন্য। তার মানুষের মধ্যে জাগরণটা আনার চেষ্টা করছি, মানুষের মধ্যে দেখছি ভাবো আপনার ফিউচারটা ভাবো। ওকে, তো ধন্যবাদ। শিল্প হচ্ছে না, আইন শৃঙ্খলা নেই, একটা পঞ্চায়েত নির্বাচনে 53 জন মারা যাচ্ছে। আপনি বলতে অন্য রাজ্যে পঞ্চায়েত হয় আমরা জানতেও পারি না। একদম। ত্রিপুরাতে ভাবুন, ত্রিপুরাতে বামপন্থীরা যখন ছিল তখন সাংবাদিকদের হত্যা করা হতো, বিজেপি কংগ্রেস সবাইকে মার্ডার করা হতো। আজকে 2018 সালে ক্ষমতা এসছে, আজও দেখ কটা পলিটিক্যাল মার্ডার হয়েছে। একদম। সেই সিপিএম এর গুণগুলোই তো বিজেপিতে ঢুকেছে। হ্যাঁ, কিন্তু কন্ট্রোল তো থাকতে হবে দলের উপরে, এদের কন্ট্রোল নেই। এদের মধ্যে সব সিপিএম এর লোকেরা ঢুকেছে, তারাই ম্যাক্সিমাম এইসব ক্রাইম করছে, কিন্তু এদের কোনো কন্ট্রোল নেই, যে ইচ্ছা যেটা মন করছে ওটা করে দিচ্ছে। ওইটা করছে।